নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছি আপনারা পাশে থাকুন। পয়লা পানির সময় গিয়ে আমি নিজে আমার নিজের অর্থায়নে আমি ছিড়া দিছি, জানি না আপনারা স্বীকার করবা দিনা না পাইছিলানি, আপনারা সবে ছিড়া পাইছিলানি আমার পাইছেন। সরকারি যত চাউল হয় আমি যদি 22টা পাই 42টা পাই, আমার কোয়াটা 50-এর উপরে নাই। আপনারা 9টা ওয়ার্ডের মেম্বার 9 জন, 3 জন মেম্বার নেই, এরা মিলে গিয়া আপনারা দেখুকা 12টা 14টা 15টা 22টা এর উপরে টুকা হয় না। এক গরু আমার 22টা যাইব কি, যদি একাঠি টুকাইতে 22টা যাইব কিনা নি, তাইলে সরকার থেকে আমি কিছু দিতাম পারলাম নি আপনারা, পারলাম না। কিন্তু পানির সময় এই লাগাইয়া আমি 3বার আইছি না আইছি না আপনারা কোকা আমারে ভাই জানি আপনারা। আমি মেম্বার ইটা আমার পিছনে কারণটা গীতা আছিল, ও কারণও আছিল। আমি দেখছি আমার গ্রামের মেম্বার যারা আছেন বিগত দিন কেউ জিকাইছে না কোনো সময় হইয়া, কিন্তু আমি আইয়া আটি সবরে দেখলাম, যদিও পারি না কিছু করতাম তবু দেখলাম যতটুকু পারলাম। কিন্তু আপনারা লাগি অন্তরের টান আছে, ওয়াদাবদ্ধ যতক্ষণ আছে মরার আগ পর্যন্ত ওয়াদা রক্ষা হইয়া যাইব। কিচ্ছু পারি না যদি আপনারা সামনে আইয়া আজি রইব এবং যতটুকু পারি আপনারা লাগে খেদমত করব। পয়লা কথা হইল, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মিডিয়ার মাধ্যমে, আমার মিডিয়ার ভাই হল সবসময় পানির মধ্যেও তারা দেখছি আপনারা ওখানে আইয়া নৌকা লইয়া ঘুরে তারা দেখেন, তারা নিজের খাইয়া আইয়া তারা সংবাদ প্রচার করে কেনে করে। আমি তার কাছে আজকে কইম আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ও বার্তাটা পৌঁছাইয়া দোকা, আমরা কুচারা নদীটা খননই গেলে নানি পানি নিষ্কাশনের হতে গেল, এই পানিটা উফরে দিয়ে উঠে, বাড়িঘর আর উফরে দিয়ে উঠেন না, পানি উফরে দিয়ে উঠে। কিন্তু বাড়িঘর যে জায়গাটা চারল নামের, যার লাগি বন্যায় আমরা মারবো, সব সময় মারবো, এর লাগি নদীটা খনন হইলে পরে ইনশাল্লাহ আমরা খেতে হইব। আর আজকে যারা অর্থায়নে আইছি সবর লগে আমরা সবে যোগাযোগ করছি, আমরা সব বইয়া আলোচনা কইরা চিন্তা করছি মানুষ বড় অসহায় আছে, ইগু কিচ্ছু নাই, ই ত্রাণের শেষ নাই মানুষের। যখন পানি নামার পরে এই যে খাঁচা গড় দুয়ার আছে এটার বেশি প্রবলেম হইব। আজকে ও সময়টা দৌকা যে প্রবাসীরা দেখবো, ও যে লাইফ যার ইটা যার প্রবাসীরা দেখবো যে আসলে মানুষ আসই নি কেন, অসহায় মানুষ আসই, তখন হয়তো একটা পুনর্বাসনের প্রয়োজন আছে। তো আমি ও কথাটা কইমু, যারা অর্থায়নে আজকে সৈয়দ সাব্বির আহমদ, শাহ আলী আহমদ এবং সৈয়দ মোসাইদ আলী, শাহ রজব আলী এবং শাহ আব্দুল হামিদ এবং সৈয়দ লায়েক আহমদ সৈয়দ আতাউর রহমান শো লাগাইয়া ইখানে যারা গ্রামও দিছন, শাহ ইয়াই এবং নুমান আহমদ, সৈয়দ নুমান আহমদ, এরপরে শাহ এনায়ত এবং কেদা আমার চাচা মজাহিদ চাচা শো লাগাইয়া এবং মালিক ভাই শো লাগাইয়া সবে দিছই কেন দিছই। আপনারা ইটা 2 দিনের খানি নাই, খাওয়ার পরে শেষ হয়ে যাব, কিন্তু তারা লাগে দোয়াটা করেন জানো যে আপনারা কথা তো স্মরণ করছে ওখানে গাঁর আত্মার টান থাকায় তো গাঁর প্রতি একটা দরদ আছে মানুষের, এটা জিনিস তো বড় জিনিস নাই। আমার বন্ধু একটা আমার শার্ট গিফট করছে, এগু আমি মনে করি কই থেকে গিফট করলো, আমেরিকা থেকে ছাড়ছে, এগু আমার লাগে 150-1200 টাকায় পাইব, কিন্তু আমেরিকা থেকে আমার লাগে দিয়া পাঠাইছে। আমি তার কাছে চিরঋণী, আপনারা আমার বুট দিছই, আমি সারা জীবন ঋণী আপনার কাছে। আপনার বুটে আমি মেম্বার, আমার নিজস্ব কিছু আছিল না, আপনারা সবে বুট দিছেন আমি মেম্বার হয়েছি। আপনারা যখন দিতা নাই আপনারা ভাষে থাকবো, কিন্তু আমি ই ঋণ সারা জীবন স্মরণ করতে হইব, যেহেতু একবার মেম্বার বানাইছেন ই ঋণ আমার আছে। এখন আপনারা সুন্দরভাবে ও জিনিসগুলা নিবা, যারা দিয়েছেন দোয়া করবা। আর আমি পুনর্বাসনের লাগি সবার কাছে আবার জোর দাবি জানাইলাম, ও সব মানুষে আপনারা রূপে হক আছে, যারা দন আছে গরিবর হক, ইকু হক আপনারা রূপে তারার। তো আমি আশা করবো আপনারা সুন্দরভাবে নিবা এবং পুনর্বাসনের লাগে সবাই সাহায্য সহযোগিতা করবা। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি দিলে মাফ করবা। আমি প্রবাসী অকলতর কাছে বিনীত অনুরোধ, আপনারা দেশের প্রতি দৃষ্টি দিন এবং আল্লাহ আপনারা বৃত্তশালী করছে, আপনারা দান খয়রাত করুকা, মানুষে একটু পরিশ্রমের মধ্যে একটু স্থান হইব, মানে এই দুর্দিনও যদি একটু সাহায্য হয় মানুষের স্মরণ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা।
পানি নাই রে ঠান্ডা